अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमन कसीरा इला यौमिद्दीन। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिह व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदह व खलक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अरहाम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वतूबू इलल्लाहि जमीअन अय्युहल मुमिनून लअल्लकुम तुफलिहून। समस्त तारीफ प्रशंसा हामद ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের বান্দাদের তওবা কবুলকারী, যিনি তওবাকারী বান্দাকে অতি পছন্দ করেন, মহব্বত করেন এবং তওবাকারী বান্দাকে, গুনাহগার বান্দা যখন তওবা করে তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাওয়াব, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি হচ্ছেন অতি তওবা কবুলকারী। যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, তওবা ইস্তেগফারকে পছন্দ করেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন, মাপ চাইতেন এবং 24টি ঘন্টার মধ্যে তিনি 100 বার করে বা 70 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতেন। যে নবীকে আল্লাহ তার জীবনের আগের পরের সমস্ত গুনাহ মাফ করার পরেও তিনি বারবার তওবা করতেন, উম্মতকে শিখিয়েছেন। এর মাধ্যমে সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে তওবা ও ইস্তেগফারের উপকারিতা। তওবা সম্পর্কে আমার একটি আলোচনা আছে, কিন্তু তওবা ও ইস্তেগফার উপকারিতা সম্পর্কে আলোচনা নেই। প্রয়োজন মনে করলাম যে এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করি, কারণ তওবা ইস্তেগফার কখন করবেন, কিভাবে করবেন, এগুলো আলোচনা আছে। কিন্তু তওবা ইস্তেগফার করলে এতে লাভ কি হবে, কি উপকার হবে, কি ফায়দা হবে, কেন বা আমরা আল্লাহর কাছে মাপ চাইব, এই বিষয়টা ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি আমাদেরকে যেন বেশি বেশি করে তার কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে মাপ চাওয়ার, ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তওবা শব্দের অর্থ হচ্ছে তাবা ইয়াতুবু তাওবাতান, মানে রাজা ইয়ারজিউ, মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। একজন বান্দা গুনাহ করার পরে, পাপ অন্যায় করার পরে ফিরে আসবে গুনাহগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে আল্লাহ, আমি পাপ গুনাহ করেছিলাম, আমি এগুলো ছেড়ে দিলাম, তোমার কাছে ফিরে এসেছি, তুমি মাফ করো। এর নাম হচ্ছে তাওবা। তাওবা ইয়াতুবু তাওবা। আর ইস্তেগফারের অর্থ হচ্ছে তলাবুল মাগফিরা। তলাবুল মাগফিরা মানে ক্ষমা চাওয়া। তলব মানে চাওয়া, তলব মানে দরখাস্ত, বহু রকমের অর্থ তলবের আছে।
তো তলাবুল মাগফিরা মানে ক্ষমা চাওয়া, আর এই ক্ষমা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি যখন পাপ করেছেন, অন্যায় করেছেন, যা কিছু করেছেন, ভুলবশত হোক বা ইচ্ছাকৃত হোক বা জেনে শুনে হোক, অথবা যে কোনোভাবে পাপ হয়ে গেছে, মানুষের হতেই পারে, তো আপনার উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, তার কাছে ফিরে আসা যে আল্লাহ আমি এই গুনাহটা করেছিলাম, আমি নিজে লজ্জিত হলাম, এই গুনাহটা ছেড়ে দিলাম এবং ভবিষ্যতে আমি গুনাহ আর করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি গাফফার, তুমি অতি ক্ষমাশীল। আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবেন, আল্লাহ আমাদের অবশ্যই মাফ করবেন, কারণ আল্লাহ হচ্ছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি হচ্ছেন অতি তওবা কবুলকারী। আল্লাহ হচ্ছেন তাওয়াব, বেশি বেশি তওবা কবুল। যখন তওবা করে মাফ চাই, আল্লাহ এগুলোকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তো আরেকটি বিষয় আমি বলি আলোচনা শুরু করার আগে, যে আগের যুগে যারা ছিল তাদের চাইতে বর্তমান যুগের মানুষের গুনার হার আরও বেড়ে গেছে। এখন এমনভাবে আমরা গুনাহ করি যেটা আগের লোকেরা কল্পনাই করেনি। যেমন মোবাইলের মাধ্যমে আমরা এখন গুনাহ করছি অনেকেই। ইউটিউব খুললে এতে ভালো মন্দ সব কিছু আছে, কিন্তু ভালোটা কয়জন দেখে? কোরআন এবং হাদিসের আলোচনা কয়জন শুনে? শুধু মানুষের প্রবৃত্তি যা চায়, মন যা চায় সেইভাবে ইউটিউবের মাধ্যমেও গুনাহ করে, কিন্তু এগুলো এই প্রকার লোকের সংখ্যা বর্তমানে বেশি আছে। আবার অনেকে আছেন যারা মাশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা শুনে নিজের ঈমান, আকীদা, বিশ্বাসকে মজবুত করছেন, শিরক বেদাত ছেড়ে দিয়ে সুন্নাত তাওহীদকে গ্রহণ করছেন। ভালো মন্দ দুটাই আছে। তো আগের লোকেদের মধ্যে এগুলো ছিল না, তারা এই গুনাহগুলো জানতো না। এখন ফেসবুকে গুনাহ হয় মানুষ। ফেসবুকে আপনি তো শেখ মাশায়েখদের বক্তব্য প্রচার প্রসার করেন, এতে নেকি পাবেন, কিন্তু কয়জন করে? এই প্রচার প্রসার করা কাজ খুব কম সংখ্যক লোক করে। ফেসবুকের মাধ্যমে হয়তো কোনো মহিলার মানে নম্বর পাওয়া গেলে আপা কেমন আছেন এই করতে করতে কত কিছু রয়ে যায়। এমন পাপ শুরু হয় যেটা আগের যুগের লোকেরা করতো না। তো আমাদের উচিত হবে যে আমাদের যে পাপগুলো হয়ে যায়, গুনাহগুলি হয়ে যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আর দেখুন আপনি যেই রুমে বসবাস করছেন, অনেক সময় আপনার পাপের কথা ওই আপনার রুমমেটও জানে না। মনে করে আপনি সিনেমা দেখছেন, গান বাজনা শুনছেন, যদি কোনো লোক রুমে প্রবেশ করে চট করে আপনি বন্ধ করছেন, আল্লাহর ভয় নাই? ভয় আছে কার? এই লোকটার, যে ওই যদি আমাকে দেখে তো কি বলবে, যে আমি দাওয়া সেন্টারে যাই, আমিও ভালো কাজ করি, আবার আমি এই কাজগুলো করি, ওই লোকের ভয় আছে। কিন্তু আল্লাহর ভয় থাকলে এই পাপগুলো হতো কি? না, হতো না। তো এখন পাপ অহরহ মানুষ হচ্ছে। তো আমাদেরকে পাপগুলি ছেড়ে দিয়ে, ছোট হোক আর বড় হোক, কিছু পাপ আছে তওবা করা আবশ্যক, কিছু আছে তওবা ছাড়া এমনি উজু করলে, বিভিন্ন নেকির কাজ করলে মাফ হয়। আপনাকে সর্বপ্রকার পাপ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। রিয়াজুস সালিহিন একটি কিতাব আছে, আরবিতে বাংলা অনুবাদ হয়েছে, সেটাতে লেখা আছে আত-তাওবাতু ওয়াজিবাতুন আলা কুল্লি যামবিন, তওবা প্রত্যেক গুনাহ জন্য আবশ্যক। যে কোনো গুনাহ আপনার হতে পারে, কাবিরা হোক, সাগিরা, ছোট বড়, যা কিছু গুনাহ হয়েছে আপনি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে তওবা করার আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে, যারা বিশ্বাসী, যাদের ঈমান আছে আল্লাহর প্রতি, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, জিবরিল হাদিসে আমরা পড়েছি। তো যাদের ঈমান আছে, ঈমানদার হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন মুসলিমদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূরের 31 নম্বর আয়াতে, যেমন 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারীদের পর্দার বিষয়টা আলোচনা করেন, দৃষ্টি কীভাবে থাকবে, কোন দিকে দেখবেন কি ইত্যাদি আলোচনা করার পরে আয়াতের একেবারে শেষ অংশে আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তাহলে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে আদেশ করেছেন, মুমিনদেরকে আল্লাহ তওবা করার আদেশ করেছেন। অনেক সময় আমরা মনে করি যারা মুশরিক কাফের, যারা শিরক বেদাতে ডুবে আছে, শিরক বেদাতে লিপ্ত আছে, তারাই শুধু তওবা করবে, কিন্তু ভুল ধারণা। তওবা প্রত্যেক ব্যক্তিকে করা দরকার। মুমিনকে আল্লাহ বলছেন,
এবং আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সমস্ত গুনাহ মাফ করার পরেও তিনি 100 বার করে কি বলতেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কে বলতেন? যার আগের পরের সমস্ত গুনাহ মাফ হয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া ও রাসূল, সমস্ত নবীগণদের সর্দার, তিনাকে আল্লাহ বলছেন তিনি এইভাবে 100 বার করে তওবা ইস্তেগফার করতেন। তাহলে আমরা যারা মুসলিম মুমিন আছি, আল্লাহ আমাদেরকেও আদেশ প্রদান করেছেন। আর তওবা করা সবচাইতে বড় উপকার হচ্ছে, লাভ হচ্ছে যে আপনি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারবেন। দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ যদি আপনি সফলতা চান, যে আমি সার্বিক কামিয়াব হব, সফল কাম হয়ে যাব, তাহলে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তার তওবা ইস্তেগফার সবচাইতে বড় উপকার কি? যে আপনি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারবেন, আপনি সার্বিক সফলতা অর্জন করতে পারবেন তওবা ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন সূরা নূর 31 নম্বর আয়াতে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করো? আল্লাহর কাছে। তাহলে মানুষের কাছে তওবা করার কোনো বিধান শরীয়তে নাই। হুজুরের কাছে তওবা করলেন যে হুজুর আমার গুনাহটা আপনি মাফ করিয়ে দেন, ওরা মৌলানা সাহেবকে বললেন মৌলানা সাহেব আমার গুনাহটা মাফ করিয়ে দেন, এই সুযোগ কিন্তু শরীয়তে নেই। আল্লাহ কি বলছেন? ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আয়াতে এই অংশে কি বোঝা গেল? যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন, সকল মুমিনকে তওবা করতে বলেছেন, ঠিক না? তওবা করতে বলেছেন। লাআল্লাকুম তুফলিহুন, উদ্দেশ্য কি? যাতে করে তোমরা সফল কাম হতে পারো, লাভবান হতে পারো, সার্বিক সফলতা অর্জন করতে পারো। আল্লাহ এই কথাই বলছেন। আল্লাহ চাচ্ছেন যে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ চাচ্ছেন যে বান্দা দুনিয়াতে যা পাপ অন্যায় করেছে এগুলোর ক্ষমা আমার কাছে জান্নাতে যাক, এটাই আল্লাহ চাচ্ছেন। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন। তাহলে আপনি এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ পেলেন যে যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সার্বিক সফলতা চাই, কল্যাণ চাই, সে ব্যক্তি যেন নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে। তওবা ইস্তেগফারের সবচাইতে বড় উপকারিতা কি বললাম? দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়া যাবে। যে ব্যক্তি সফল কাম হতে চায়, দুনিয়া এবং আখিরাতে সাকসেস হতে চায়, সফলতা অর্জন করতে চায়, সে যেন আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করে। এই কথা আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তাহলে তওবা এবং ইস্তেগফারের সবচাইতে বড় ফায়দা হলো কি? দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবেন। দুনিয়া এবং আখিরাতে সার্বিক সফলতা অর্জন করতে পারবেন কার মাধ্যমে? তওবা ইস্তেগফারের মাধ্যমে। এটা হচ্ছে সবচাইতে বড় ফায়দা।